হ্যালো বন্ধু, ফ্রেন্ড, নমস্কার। আজ এসেছি করড় পাহাড় বলে আমাদের একটা বাঁকুড়া জেলায় আছে। ঠিক আছে, খুব সুন্দর জায়গা। এসেছি এখানে। এসেছি বলতে আধ ঘন্টা আগে আসা হয়েছে। কে একটু অন্য জায়গা দিকে যাওয়া হয়েছিল, সেই জন্য সময় করে আজকে আসতে পারেনি। তো নেক্সট দিন, ঠিক আছে, নেক্সট টাইম অবশ্যই আপনাদেরকে পুরো পাহাড় আমি ঘুরে অবশ্যই আমি শেয়ার করব আপনাদের কাছে। তো আজকে সময় নেই। তো এটা এটা একটা মন্দির, ঠিক আছে, অষ্টভুজা পার্বতী মায়ের মন্দির এটা। ঠিক আছে, মা পার্বতী মায়ের মন্দির। অবশ্যই আমি নেক্সট টাইম এসে আপনাদেরকে অবশ্যই পুরো এলাকা আমি শেয়ার করব আপনাদের কাছে। খুব সুন্দর পরিবেশ, ঠিক আছে। তো এটা সিঁড়িতে নামবো, এরপরে অবশ্যই চারিদিকে ঠান্ডা আবহাওয়া নেমে গেল, সন্ধ্যা ঘনিয়ে এলো, ঠিক আছে। এই সিঁড়িতে নামছি। তো খুব সুন্দর, আজকে সময় পাইনি, মোটামুটি ওরকম হবে। বললাম যে আধ ঘন্টার মধ্যে, আধ ঘন্টার আগে এসেছি, তো একটু অন্যদিকে গিয়েছিলাম, তো আসতে পারিনি। অবশ্যই আমি চারিদিকে পুরো পাহাড় আমি ঘুরে দেখাবো, অবশ্যই শেয়ার করব আপনাদের কাছে, ঠিক আছে। তো আজকে আর হয়তো সন্ধ্যা হয়ে গেছে, যেতে হবে। দেখুন এধারে যে সাইড এলাকা, যে পাথর, বড় বড় পাথর, দেখুন, এই দেখুন, খুব খুব সুন্দর জায়গা এখানে, ঠিক আছে, একদম পুরো রোমান্টিক পরিবেশ। অবশ্যই এই দেখুন, খুব সুন্দর। এই দেখুন, অনেক সিঁড়ি আছে, হয়তো আজকে কাউন্টিং করা হলো না সিঁড়ি, পরবর্তী দিনে অবশ্যই আমি কাউন্টিং করব, ঠিক আছে, আপনাদের কাছে অবশ্যই আমি পৌঁছাবো। এই পাহাড়ের কিছু অংশ অবশ্য পরবর্তীকালে আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব, ঠিক আছে। তো বন্ধুরা, ঠিক আছে, এই দেখুন পাহাড় থেকে আমি নামছি সিঁড়িতে। তো খুব সুন্দর রোমান্টিক প্লেস। দেখুন এটা সিঁড়ি, ঠিক আছে। তো এখানে খুব সুন্দর পরিবেশ আর কি। এরপর আমি হয়তো পরবর্তী দিনে হয়তো এসে আপনাদের কাছে হয়তো আমি পুরো এলাকাটা ঘুরে অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। দারুণ সুন্দর এই জায়গা, খুব রোমান্টিক, দারুণ রোমান্টিক। তো আপনারা এলে সত্যি মন ভরে যাবে, অবশ্যই ভরে যাবে। তো আসুন, করড় পাহাড়, বাঁকুড়া জেলার গঙ্গা জল ঘাটি, অবশ্যই আপনারা আসবেন। কিন্তু আজকে পুরো আমি আপনাদের কাছে শেয়ার করতে পারলাম না। এর পরবর্তীকালে অবশ্যই আমি আপনাদেরকে পুরো এলাকা হয়তো শেয়ার করব, ঠিক আছে, নেক্সট টাইম। তো খুব সুন্দর। তো সবাই ভালো থাকেন। টাটা, ভালো থাকেন আমার সব বন্ধুরা, ঠিক আছে, বাই। হ্যালো, ঠিক আছে, টাটা। এই সিঁড়ি নির্মাণ হয়েছিল কত সালে সেটা দেখুন। এই দেখুন, পাহাড়ে সিঁড়ি নির্মাণ সৌজন্য গঙ্গা জলঘাটি পঞ্চায়েত সমিতির উদ্দেশ্যে 2012 থেকে 13 মধ্যে, ঠিক আছে। সিঁড়ি দিয়ে আমরা নেমে গেলাম, ঠিক আছে, ওরা সিঁড়ি। আর এটা এখানে সব পুরোহিত ব্রাহ্মণরা সব থাকেন, তাদের
বাসস্থানের জায়গা এখানে, ঠিক আছে। এই দেখুন খুব সুন্দর। খুব সুন্দর পরিবেশ, ঠিক আছে। খুব সুন্দর, খুব সুন্দর পরিবেশ, একদম মন জুড়িয়ে যাচ্ছে। আমরা এলে অবশ্যই মন জুড়িয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই আসবেন, ঠিক আছে, অনুরোধ রইল। হ্যালো, এই সিঁড়ি নির্মাণ হয়েছিল কত সালে সেটা দেখুন। এই দেখুন পাহাড়ে সিঁড়ি নির্মাণ সৌজন্য গঙ্গা জলঘাটি পঞ্চায়েত সমিতির উদ্দেশ্যে 2012 থেকে 13 মধ্যে, ঠিক আছে। সিঁড়ি দিয়ে আমরা নেমে গেলাম, ঠিক আছে। ওরা সিঁড়ি, আর এটা এখানে সব পুরোহিত ব্রাহ্মণরা সব থাকেন, তাদের বাসস্থানের জায়গা এখানে, ঠিক আছে। এই দেখুন খুব সুন্দর। খুব সুন্দর পরিবেশ, ঠিক আছে। খুব সুন্দর, খুব সুন্দর পরিবেশ, একদম মন জুড়িয়ে যাচ্ছে। আমরা এলে অবশ্যই মন জুড়িয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই আসবেন, ঠিক আছে, অনুরোধ রইল আসবেন। এটা দেখুন বিষ্ণু মন্দির, এটা দেখুন বিষ্ণু মন্দির আছে, খুব সুন্দর। ভগবান বিষ্ণুর মন্দির এটা, দেখুন এটা তুলসী মন্দির, ঠিক আছে। খুব সুন্দর লাগলো, কিন্তু কতটুকু আপনাদের কাছে শেয়ার করতে পারলাম, হয়তো আপনারা হয়তো সব কিছু শেয়ার করতে পারলাম না, ঠিক আছে। এরপরে আমি বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। তো এই দেখুন ভোলানাথ, বাড়ি যেতে অন্ধকার তো হয়ে গেল, রাস্তাতে অন্ধকার হয়েই যাবে। তো এরপরে আমি চললাম। আপনাদেরকে কতটুকু আপনাদের কাছে শেয়ার করতে পেরেছি বলে বলতে পারছি না, কতটুকু এই দেখুন এটা আমাদের করো পাহাড়ের গঙ্গা জলঘাটি এরিয়ার মন্দিরে বা পাহাড়ের গেট, মন্দিরের পাহাড়ের। তো আজকে এইটুকুই, ঠিক আছে। এই দেখুন পুরো এলাকা খুব সুন্দর। শুভ সন্ধ্যা, ভালো থাকুন। दीवाना मैं तेरा दीवाना।